কত বেচছেন? আমি আপনার 1000 টাকা দেবো, দেন বোতল দেন আমারে। আমি নিশ্চিত বাটার বলায় বইরে গেছি। ভাই আর কিছু লাগবে আপনার? হ্যাঁ সবই তো দিলেন, তবে ভাই ওই যে সীসার তেলটা আছে না, ওই তেলটা একটু দেন। হ ভাই দিতাছি। Never knew a wannabe gangster trying to play hard. এই যে ভাই সীসার তেলটা দেওয়া হয়েছে। আর কিছু লাগবে আপনার? না ভাই আর কিছু লাগবে না, তখন আপনি হিসাব করেন। ও আচ্ছা ঠিক আছে। একটু কমায় কমায় ধরেন ভাই। আর ঠিক আছে ভাই, আমার কাছে সবকিছু ডিসকাউন্ট পাইবেন, ছাড় পাইবেন। বড় ভাই, জি ভাই। ওই যে মাদনটা দেন তো ভাই। কোনটা ভাই? ভাই ওই যে ওই বোতলটা দেন, ওই বোতল। ভাই এই যে এটা এটা না ভাই? না 500 ভাই। ওই যে ওই বোতল, হ্যাঁ হ্যাঁ এটা? হ্যাঁ ভাই ওই বোতলটা দেন। ভাই জি ভাই একটু এদিকে আন তো। এই বোতল কি আরো আছে? না তো ভাই, এই বোতল তো আর নাই, এই বোতল একটাই আছে। এই কোন বছরের মাল পুড়ে রয়েছে। ভাই এই বোতলটা দিচ্ছেন না, আমি আপনাকে এই বোতলের দাম 500 টাকা দেব। বুঝলাম না কিছু। 20 টাকার মাল 500 টাকা দিব? কি ও ভাই দেন। না ভাই এটা দেওয়া যাবে না, এটা বেচা হয়ে গেছে গা। আরে মেয়ে বেচা হয়ে গেছে মানে? কত বেচছেন? আমি আপনার 1000 টাকা দেবো, দেন বোতল দেন আমারে। বুঝলাম না কিছু। হ্যাঁ কয় 500, হ্যাঁ কয় 1000। আচ্ছা 500 টাকাতে 1000 টাকা ডাবল। এলো না, আপনি লিয়ে যান। এলন। আর বড় ভাই, জি ভাই। এমন বোতল পাইলে আমার একটু জানায়েন, আমার নাম্বারটা রাখেন, বুঝলায়ে আমার একটু দিয়েন। সমস্যা নাই, 1000 করে দিব বোতল। 1000 করে দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই আপনার কাজ আপনার নাম্বারটা, আমার নাম্বারটা রাখেন। যদিও সচরাচর এগুলো পাওয়া যায় না। 017। 017। আচ্ছা ভাই ঠিক আছে, যদি কোম্পানির লোক আসে আমি আপনার নাম্বার রাইখা দিলাম, ফোন দিলে আইসা নিয়ে যান। তা ভাই আমার লাগে 2% রাখবেন, 1000 করে দিব আমি, সমস্যা নেই। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো টেনশন করেন না, কোম্পানির লোক আইলে আমি আপনার ফোন দিব। আচ্ছা ভাই আসি। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই আপনি কামটা কি করলেন? আমি তো আপনার 1000 করে দিতাম, মালটা আপনি আমারই দিতেন। ভাই আপনি তো 500 টাকা কইছেন, উনি তো আমার 1000 টাকা দিয়ে মাল লয়ে গেছে। সবচেয়ে বড় কথা ভাই এটা না, আসলে ঘটনাটা আমারে কোন দিক 2 বছর ধরে আমার কাছে এই মালটা পড়ে রয়েছে, কেউ খোঁজ করে না। আজকে আপনি দিবেন 500, হ্যাঁ 1000 টাকা লয়ে গেল গা। এটার মূল কাহিনীটা কি ভাই, আমার একটু খুইলা কোন দিক। আসলে ভাই ঘটনা হয়েছে কি, এই মালটা যে কোম্পানি বানাইছে এটা অনেক দিন আগেই ব্যান করে দিছে। আচ্ছা। আমি এই মালটা কত খুঁজা খুঁজছি পাই নাই। এই দাঁতের মাজন দিয়া যে একবার দাঁত মাজবো, এর মৃত্যুর আগ করিব তার দাঁত পড়বো না ভাই, বুঝছেন? কি কোন ভাই এটার এত গুণ? হ্যাঁ তাহলে তো বেচছে আমি ভুল করলাম। ওনা যদি ভাই কোম্পানির লোক না আয় তাহলে তো বিপদে পড়ে যাবো গা। এটা তো আমারও দরকার। তাহলে শুনেন, এই মাল যখনই আইবো আপনি রাখবেন, ঠিক আছে? আমি আপনার প্রত্যেকটা মালে 1000 করে টাকা দেবো, এবং যতটি রাখেন টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম্বারটা আমার দিয়া যান। এলন আমার কাজ, ঠিক আছে? আপনি আমারে মালটা দিলেন না, এই কার্ডে আমারে ফোন দিবেন, ওরে কিন্তু দিয়েন না, আবার আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। যত 1000 টাকার মাল হোক আমি কিনবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমার মালটি প্যাকেট করে দেন। এলন ভাই আপনার মালটা, আর ওই মাজনটা যদি আহে তাহলে আমি আপনারা ফোন দিব। আপনি তো কার্ড দিয়ে গেছেন, আপনারা ফোন দিলে মালটা নিয়ে যান। অবশ্যই মালটা রাখবেন কিন্তু ভাই। ঠিক আছে ভাই। আর এই আপনি বিলটা রাখেন। ঠিক আছে ভাই। গেলাম ভাই। ভাইয়ের কি লাগবো? আসলে ভাই দাঁতর মাদনটা আমারও দরকার। আমার দাঁত হয়ে জায়গা ভাই, বুঝছেন? আমার 2 পিস দিয়েন, আমি হেগো মতন তো বেশি নিতে পারতাম না, আমার 2 পিস দিয়েন ভাই, আমার লাই রাখেন ভাই। আচ্ছা ভাই। আমি গেলাম ভাই। হ্যাঁ আচ্ছা রাখেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। কি একটা অবস্থা, 20 টাকার দাঁতের মাজনের এত গুণ। আগে জানলে তো দোকান বইরা আমি রাখতাম, কিন্তু আমি এটা বেচলাম কে? ইস, কোম্পানি যদি আরেকবার আইতো, কিছু মাল আমার দিয়ে যাইতো। কোম্পানির লোকটা যদি আরেকবার আইতো।
ভাই কিছু লাগবো? ভাই আমার কিছু লাগবো না, আমি একটা প্রোডাক্ট বেশি তো, দাঁতের মাজন। দাঁতের মাজন? কই দেখি। দেন তো চলেনি। আরে শালা এই দাঁতের ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সবটি মাল আমি রাখবো। ঠিক আছে ভাই, আমি বসলাম, আপনি টাকাটা রেডি করেন। মালটা একটু চেক দিয়ে লই। শালা কিরে বন্ধু, জরুরি ফোন দিলি? আরে বন্ধু 30,000 টাকা দে, আমার ইমার্জেন্সি টাকা লইছো। পাঁচি দে দে। কি করবি টাকা দিয়ে? আরে টাকা দিয়ে আমি একটা মাল রাখবো, স্টক লটের মাল। মাল রাইস আর যাই রাইস সব দিকটা শূন্য বুঝে রাইস। বর্তমানে কিন্তু সব জায়গায় কিন্তু বাট্টা বেড়ে গেছে দোস্ত। এইলো এখানে 30,000 টাকাই আছে, আমরা ক্যাশেরতে আনছি, আমার কিন্তু বিকালবেলা দিবি দোস্ত। আরে তোর আমি 2 ঘন্টা পরে দিয়ে দিতেছি, মালটা সেল দিয়ে আমি তোর দিয়ে দিতেছি টাকা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। 30, 29, 30 লোন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে যান, আরো মাল পাইলে আমার দিয়েন, অন্যখানে দিয়েন না কিন্তু। আমি আপনারা 500 টাকা করে পিস দেবো। ঠিক আছে ভাই, আচ্ছা আসি হ্যাঁ? আচ্ছা, মাল পাইলে দ্রুত লয়ে আচ্ছা পড়বেন। আচ্ছা ঠিক আছে, ওকে। 30,000 টাকার মাল 60,000 টাকা, 30,000 টাকা ব্যবসা। যা কামটা একটা করে রাখছি, মালটা একবার দেখি, মনে শান্তি লাগবো। ইসি রে, একবার দাঁত মাজলে আজীবন দাঁত পড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত দাঁত থাকবো। 30,000 টাকার মালে 30,000 টাকা ব্যবসা। যাক, পাটির আলা ফোন দেই। ठाडे तू हो जागी ठाटी रे तेरे लाड करूंगा ठाडे तू हो जागी ठाटी रे। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ। দূর, ফোনটা বন্ধ করে থুয়ে দিস। আচ্ছা, আরেকবার যে কাটা দিয়ে গেছে ওই কাটাওয়ার নাম্বারে ফোন দিস। কাটা জানি কই রাখলাম, আগের জনের নাম্বার দিয়ে গেছে, এই নাম্বার তো বন্ধ। বাটার বলায় বইরে গেছি। আমি কোন বাটারের বলায় বললাম? কিরে বন্ধু, কই গেলি রে? এটা বন্ধ আছে। বন্ধু রে, কি হয়েছে তোর? আমি শেষ রে বন্ধু। আরে কান্দোস কা, কি হয়েছে ক? ওঠ।
কি রে তোর কি হয়েছে হামা করে দিয়ে এমনি কান্দা হুসকে কি হয়েছে ঘটনা সব খুলে ক বন্ধুরে কইলে কি কবু তোর তো 30,000 টাকা নিলাম না আমি ওই বাটপারের কাছে মাল লইছি বুঝছ আগে দুটা কাস্টমার আইছিল এই যে দাঁতের মাজন আর আমার একটা 1,000 টাকা কিনে লয়ে গেছে কইছে আর দুইজনে 5 ডজন মাল নিব এছাড়া আমি 500 টাকা পিস মাল কিনে রাখছি 5 ডজন মাল রাখছি তোর 30,000 টাকা না বন্ধু অনেক ফোন বন্ধ আমি শেষ রে বন্ধু দেখি তো কি মতন কিনছস এই সালি মতন কিনছস হে আবার 500 টাকা করে এই সালি মতন তো গুলিস্তান 3 টাকা করে বিক্রি করে ফুটপাতে আর তুই এডি কিনছস 500 টাকা করে তুই এত বড় দোকানের মালিক আর তোরে আইয়া তুমি পরে চলে গেল গা শোন দোস ব্যবসা তো সোজা জিনিস না আর ব্যবসার ভিতরে বেশি লোভ করতে যাবি না বেশি লোভ করতে গেলে এই যে আজকে যেভাবে তুই ধরা খাইছি তুই এমনি সারা জীবন ধরা খাবি ওরে দোস্ত আমি অতিরিক্ত লোভ করে লাইছিলাম 30,000 টাকার মাল বেচে 30,000 টাকা ব্যবসা হইব আমি অতিরিক্ত লোভ করছিলাম আসলে আমি একটা ব্যবসায়ী এরকম লোভ করাটা আমার ঠিক হয় নাই তো গাইস আসলে বাটপার মাটপার কিছু না জাস্ট আমরা দুইটা মাজন কিনা এই ভিডিওটা বানাইছি গ্রামে হোক কিংবা শহরে আপনারা ব্যবসা করতে গেলে এরকম লোভ কখনোই করবেন না যে মালে অতিরিক্ত অফার পাইবেন যে মালে অতিরিক্ত কাস্টমারের চাহিদা আর ওই কাস্টমার গুলা যদি আপনারা না চিনেন ধোকা কিন্তু খাবেন না জাস্ট দোকানদারকে বোঝানোর জন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে আপনারা ব্যবসা করতে গেলে সৎভাবে ব্যবসা করবেন অতিরিক্ত কেউ লোভ করবেন না অতিরিক্ত লোভ করবেন জাস্ট আমাদের অভিনয়ের মতো হয়ে যাবে আপনাদের জীবনটা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর কোন রিলেটেড ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন আমরা খুব দ্রুত চেষ্টা করব আপনাদের ওই ভিডিওটা বানানোর জন্য আর সতর্ক করার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেন সকল ব্যবসায়ীর হাতে যেন পৌঁছে যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম